যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করতে পারবে ততক্ষণ আমাদের চলমান আন্দোলন থাকবে এবং আমাদের ঘরে ঘরে যে আমরা দান শীর্ষের পক্ষে ভোট চাবো দেশনেত্রী বেগম খালেদার জন্য। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাম পৌঁছে দেব, যিনি আমাদের গত 8 বছর আমাদের রাজপথে আমাদের সুখদুঃখ ছিল। আমাদের ফেনীকের সমন্বয়ক ঢাকা দক্ষিণী বিএনপির আহ্বায়ক আমাদের মজদুবের সমর্থন আমরা ইতিমধ্যে সালাম পৌঁছে দেব। খবর নেন কারা এই সংস্থাতে, কারা আমাদের দল লোক জড়িত, সেখানে সরাসরি আমাদের দল লোক জড়িত, আমলে জড়িত নাই। আলেম তো 5 তারিখে 7 দিন ছিল, তার মধ্যে আনন্দ ছিল 5 দিন, আনন্দ ছিল 5 দিন, তার বাড়িতে ছিল। আর এখন তারা বড় বড় আইডি এগুলো লেখে, বুঝলেন? আমি যদি খারাপ হই, ভালো হই, আরেকজনকে আমি খারাপ বলার অধিকার আছে। আমি নিজেই খারাপ, আমি আরেকজনকে কেন খারাপ বলবো? কারণ আমরা ফুলগাজী উপজেলা বিএনপির আমরা এখনো ঐক্যবদ্ধ আছে। এইসব গ্রুপিং টুরপিং আমি জীবনে বলে গ্রুপিং যেটা বড় সংগঠন, আমাদের গ্রুপিং থাকার দরকার নেই, পদের জন্য আমাদের লবিং থাকা দরকার। এটা আমাদের সবসময় ছিল, লবিং এ থাকেন। আর সামনে যা দল ক্ষমতা নেন, আপনি কি মেম্বার হবেন না সাইবার হবেন না তা হবেন, এটা পরের বিষয়। তো আগামী নির্বাচন পর্যন্ত আমরা ইতিমধ্যে উপজেলা বিএনপি জাতীয় পরিবার সকল অংশ আমরা সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা এই আগামী 4 মাস আমরা ডোর টু ডোর ওয়ার্ক করবো। আমাদের একটাই লক্ষ্য ছিল, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করতে পারবে ততক্ষণ আমাদের চলমান আন্দোলন থাকবে এবং আমাদের ঘরে ঘরে যে আমরা দান শীর্ষের পক্ষে ভোট চাবো দেশনেত্রী বেগম খালেদার জন্য। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাম পৌঁছে দেব, যিনি আমাদের গত 8 বছর আমাদের রাজপথে আমাদের সুখদুঃখ ছিল। আমাদের ফেনীকের সমন্বয়ক ঢাকা দক্ষিণী বিএনপির আহ্বায়ক আমাদের মজদুবের সমর্থন আমরা ইতিমধ্যে সালাম পৌঁছে দেব। তো সাংবাদিক ভাইরা আছে, আমরা হচ্ছে জাতির বিবেক, আপনাদের কাছে আমার একটা মেসেজ থাকবে যে আপনারা যে খবরগুলো লেখেন, আমি যদি কোনো অন্যায় করে থাকি, দলের সাথে কোনো কিছু করে থাকি, এটা আর অনেকে বলে আমার কাছে শত শত কোটি টাকা, যেহেতু আমি যদি কারো থেকে টাকা নিই, টুমোরো এটাকে প্লাস হবে, আজকে নইলে কালকুলে এটা প্লাস হবে। সত্য কোনো সময় চাপা থাকে না। কারো কাছ থেকে যদি 500 টাকা নিয়ে থাকি, আমি সবার সামনে বললাম আমি রিজেন দিয়ে চলে যাবো। আমাকে কেউ সৌকসে করার দরকার নাই, কোনো দরকার নাই। হোসার দল না করলে হোসার চলার মতো অ্যাবিলিটি আছে। আমি না থাকলে কি আমার আত্মীয়জন বন্ধু বান্ধব আমার বড় ভাইরা আছে, বিগত 17 বছর দল আমরা চলে নাই। আর এই দলকে বেশি এরকম কোনো আরামায়ের ভোগ বিলাসের আমার কোনো আকাঙ্ক্ষা নাই। এই দলকে আমার অনেক ভালোবাসি, এই জন্য দলের সাথে আমি যখন আমি চেয়ারম্যান হয়েছি, এই এলাকায় যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিছে, তখন আমাকে আওয়ামী লীগে যাওয়ার জন্য অনেকগুলো প্রপোজাল দিয়েছিল, আমি এটাকে প্রত্যাখ্যান করেছি। সেরকম মনের মানুষের আমার এই জায়গায় যদি অন্য জনের সুবিধা হইতো, অনেকে কিন্তু চলে যেত। আমাকে আওয়ামী লীগের ভারত পথ নেওয়ার জন্য বলছি, আমি এটা নিই না। আমার যে দলের আমার রক্তের সাথে আমার জাতীয় দল আদর্শ আমার রক্তের সাথে মিশে গেছে। আমি প্রয়োজন দল আমাকে যদি অ্যাকসেপ্ট না করে, আমি অন্য কোনো প্রয়োজন রাজনীতি করবো না, প্রয়োজন অন্য কোনো দল আমি যাব না। আমার সিদ্ধান্ত এটা। ওই সিদ্ধান্তের কারণে মানুষ আমাকে ফুলগাজী ইউনিয়ন পরিষদ লোক আমাকে ভোট দিয়ে রে, সবার থেকে আমি ছোট ছিলাম। আমরা জানো ভোটের সময় আমাকে কেউ কাউন্টও করে নাই, আমাকে কেউ কাউন্টও করে নাই। কিন্তু আমি অনেক হেভিডির প্রার্থীকে হারাই আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু এলাকায় সেরকম গ্রহণযোগ্যতা অর্জন করেছি। যেমন চেয়ারম্যান থাকাকালে মিনারবার একটা প্রোগ্রাম ছিল যে আনন্দপুর গায়ে যে মজে এটা গাডলার ঘরে, যেদিন আমার গাডলার এখানে এই প্রোগ্রামে আসি, আমার রাত্রে আমি বাড়ি যাওয়ার পথে আমি এই যে সন্ত্রাসীরা আমাকে যা করছে, যে হামলা করেছে, ভাগ্য ভালো সবাই মনে হচ্ছে আমি মারাই গেছিলাম। অত আপনাদের সবার দোয়ায় সবার সহিত আমি এখনো বেঁচে আছি। তো সুতরাং আমি মৃত্যুকে ভয় পাই না। আল্লাহর রহমতে আমি সৎ পথে চলার জন্য আমি সবসময় চেষ্টা করি। তবে আমার নেতা কর্মীদেরকে নিয়ে এই পর্যন্ত এখানে আমাদের দলে এমন কিছু হয় নাই যেখানে আমরে দেওয়ার মতো কোনো মূল্যায়ন করার মতো কিছু পর্যন্ত আমাদের আসে না। তবে আমরা মানুষকে আমাদের দলের নেতা কর্মীর কথা দিই, ভালোবাসা দিই, খোঁজ খবর নিয়ে আমরা মূল্যায়ন করতেছি। কারণ যারা আমাদের দুঃসময় ছিল, অন্তত আমি তাকে কিছু না দিতে পারি, যাদেরকে ফোনও যদি না দিই, এটা সবচেয়ে খারাপের বিষয়। অন্তত এটা আমি রিকভারির চেষ্টা করি। তো যা অনেক লম্বা বক্তব্য দিয়েছি। এই অফিসটা অনেকেই বলে নাকি অফিসটা নিয়ে আমি কোটি টাকা তুলেছি, আসলে এখানে 60 লাখ সামথিং টাকা উঠছে। আর যে যারা টাকা দিছে, অত আগামী 15 দিন পর আমাদের মজদুবের সামনে আমি এটা আপনাদের সাংবাদিক সামনে কারা কারা কত টাকা দিছে এটা আমি লাইভে এসে আপনার মেসেজটা আমি দিয়ে দিব। আমি এক কথাই বলি, এখানে যারা 5,000 টাকা দিছে এদের নামটাও আমার খাতায় এন্ট্রি আছে। এর বাইরে যদি কেউ প্রমাণ করতে পারে যে হোসেন 10,000 10,000 মারেই খাই দিয়েছে,
তো আমি খাইলে খামো পুরো নিয়ে হাত দশাটা লোভ হাসারটা লোক লোভ আমি লোভ না। তো সুতরাং এই জাতীয় যারা মন্তব্য করেন এরা কিন্তু জাতীয় দলের কোনো লোক হতে পারে না। কারণ এই অফিসটা আমি আজকে আসি, কালকে আমার পদ না থাকলেও অফিসটা থাকবে। আমার জাতীয় দলের লোক এখানে আসে বসবে বসবে এবং অফিসটা নেওয়ার সময় আমি একটা নেতা কর্মীর সাথে আমি বসি নাই, আমি একক সিদ্ধান্ত আমি অফিসে যাই। পরের দিন আমি জরুরি মিটিং ডাক দিছি। ভাই অফিসটা তো আর আমি সবসময় পাবো না, এটা ফুলগাজী বাজারের একটা সুইটেবল প্লেস, এই জন্য আমি একটা ঝুঁকি নিয়ে নিয়েছি। যাক, আমি ঝুঁকিটি নেওয়ার পরে আমার জাতীয় দলের সমর্থক যারা নেতা কর্মীরা আছেন যে যেভাবে পাচ্ছেন আমাকে সহযোগিতা করছেন, নাহলে কিন্তু আমি অফিসটা কেনার মতো পরিস্থিতি আমার থাকতো না। কারণ এই জন্য আমি চাই যে যেহেতু এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপজেলা যারা আমার অতীতে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারাও কিন্তু কোনো সময় সাহস করে নাই। কিন্তু আমি কিন্তু এই রাজনীতি যারা এই বিএনপির জন্ম থেকে যারা আসছে উপজেলা বিএনপির সদস্য হিসেবে আমি সবার থেকে কম বয়স। অনেকে আমার বিরুদ্ধে বলে, আরে ভাই আমার জায়গা থাকার কথা যে শামীম হোসেন মজুমদার, আমার কথা থাকার কথা ইসলাম মন্টু, আমার জায়গা থাকার কথা চেয়ারম্যান মহিউদ্দিন, আমার জায়গা থাকা হচ্ছে শঙ্করচন্দ্র দেবনাথ, আমার থাকার কথা হচ্ছে আখতারুজ্জামান আজিম, আমার কথা থাকার এই জায়গা থাকা হচ্ছে খুরশেদ আলম বাচ্চু। কারণ এরা আমার থেকে রাজনীতি সিনিয়র, এরা এখানে থাকার কথা, কিন্তু ওনারা রাজনীতি থেকে একটু নদের পারিবারিক কারণ হোক নিজের অন্য কারণ একটু বেকার যাওয়ার কথা আজকে আমি এই জায়গায় আসছি। আমার এই পদ প্রদিন আমার একবারে কোনো লোভ নাই। আজকে যদি আমি দল চালাতে না পারি আমার জায়গাতে অন্য কাউকে দেয়, আমি এই কথা বলবো না যে আমাকে কেন দিলেন না। আমি কিন্তু পদকে একদম ভালোবাসি না, পদ নিয়ে আমি নিজের কর্তৃত্ব খাড়াই ওই ধরনের পলিটিক্স আমি করি না। ঠিক আছে, আমি কিন্তু সবাইকে ব্যালেন্স করার চিন্তা করি। তো আমরা চাই আগামীতে আমরা এখন যেভাবে আছি আগামী নির্বাচন এবং যতদিন বিএনপির সাথে আমরা সম্পৃক্ত সবাই আমরা এক পরিবার হিসেবে আমরা থাকবো। সুবিধা আমরা যেহেতু 17 বছর কাটিয়েছি, আগামী দিনগুলো আমরা সবাই একসাথে কাটাবো, এটা আমার সবচেয়ে প্রত্যাশা।